লন্ডন থেকে এক প্রবাসী এসেছে। বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশের জনগণের গণরায়ের সাথে পায়তারা করার পরিকল্পনা করছে। আপনারা পালানোর পথ পাবেন না। তারা ভেবেছে গণভোটের গণরায়কে গলা টিপে হত্যা করে এই জাতিকে তারা দাসের মতো ব্যবহার করবে, কিন্তু তারা ভুলে গেছে এই জাতি কখনো দাসের মতো ব্যবহৃত হওয়ার জন্য প্রস্তুত নয়। সেটা 1947 থেকে 2024 পর্যন্ত প্রমাণ হয়ে এসেছে। তারা যদি মনে করে এই জাতিকে দাসের মতো ব্যবহার করে তারা সামনের দিকে এগিয়ে যেতে চাইবে, তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে। এই জাতি কখনো দাস হিসাবে ব্যবহৃত হবে না। প্রয়োজনে এই জাতি আবারও রাজপথে নেমে রক্ত দিবে। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 70% জনগণের গণরায়কে অবিলম্বে বাস্তবায়ন করুন। আমরা সকলেই জানি কারচুপির মাধ্যমে 49% ভোট পেয়ে আপনারা সরকার গঠন করেছেন। সুতরাং 70% জনগণের গণরায়কে গলা টিপে হত্যা করতে চাইলে এই দেশ থেকে আপনাদেরকে পালাতে হবে। ও দুঃখিত, গত 17 বছর শেখ হাসিনা ভারতের দাস হয়ে পালানোর জন্য রাস্তা তৈরি করেছিলেন, কিন্তু আপনারা তো গত 2 মাস আগে ক্ষমতায় এসেছেন, সবেমাত্র দালালি শুরু করেছেন, এখন পর্যন্ত তো সেই পথ তৈরি করতে পারেননি। সুতরাং আপনারা পালানোর পথ পাবেন না। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের আগে ছাত্রলীগ যেমন ক্যাম্পাসগুলোতে অস্ত্র হাতে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম বাস্তবায়ন করেছিল, ঠিক একই কায়দায় গত 2 দিন ধরে ছাত্রদল সেটা করে যাচ্ছে। আমরা ছাত্রদলকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আওয়ামী লীগ হয়ে উঠতে চান না। যদি আওয়ামী লীগ হয়ে উঠতে চান, এই জাতি আপনাদেরকেও প্রতিহত করবে। আওয়ামী লীগের মতো অস্ত্র ব্যবহার করতে যায়েন না। এই জাতি যদি একবার আপনাদেরকে মন থেকে উঠিয়ে ফেলে, আপনাদেরকেও পালাতে বাধ্য করবে। সর্বশেষ বলতে চাই, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করুন, নয়তো পালানোর জন্য রাস্তা প্রস্তুত করুন। এর সর্বলাস্ট যেটা বলবো, কিছুদিন আগে আমরা দেখেছি শান্তারামের একটা মেয়ে ডাবির টিএসসিতে আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে তার থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল। আমরা তাদেরকে বলতে চাই, এটা প্রায় 95% জনগণের 95% মুসলমানের জনগণের বাংলাদেশ। সুতরাং এই দেশে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার থাকবেই থাকবে। যদি আপনারা সেটাকে ঠেকাতে চান, তাহলে আপনারা থাকবেন না। ইনকিলাব জিন্দাবাদ। আমার নাম সৈয়দ গাজীউর রহমান। আমার একমাত্র সন্তান, আমার আর কোনো সন্তান নাই। 14-15 বছর বয়স। সে শুধু কোনো মন্ত্রী হওয়ার জন্য, ভালো কোনো চাকরি করার জন্য, কিংবা দেশের কোনো সুবিধা দেওয়ার জন্য সে এই রাস্তায় নেমে শহীদ হয় নাই। এমনিভাবে এখানে অনেকে আমার সন্তানের বয়সের বহু তার সহযোদ্ধারা বিনা স্বার্থে তাদের জীবন কোরবানি দিয়ে আজকের এই বাংলাদেশে যে সংসদ আপনারা দেখতে পাবেন, এই সংসদের 300 জন এমপির মধ্যে প্রায় 300 জনই নির্যাতিত ফ্যাসিস্ট হাসিনার সেই গুম খুন নির্যাতনের শিকার হয়ে তারা আজ এই সংসদে বসে আছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি যখন আমার সন্তানকে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে নিয়ে আসতেছিলাম, তখন অন্তত 1 ঘন্টা সময় লাগছে সেই মর্গের লাশের স্তূপ থেকে আমার সন্তানকে খুঁজে বের করতে। কি নিষ্ঠুর নির্মমতা! সেদিন যদি আপনারা সেখানে দেখতেন তাহলে বুঝতে পারতেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকের এই সরকার, আজকের এদেশের এই রাজনীতিবিদরা সেই কঠিন সময়কে তারা এত দ্রুত ভুলে গেছে। যেই আদেশের মাধ্যমে মাত্র 2টা আদেশ হয়েছিল, একটা গণভোট আর একটা হলো জাতীয় সংসদ নির্বাচন।
এখন ওনারা 72 সংবিধান মেনে যে সময় তাদের 72 সংবিধানের সময় যে সময় তাদের জন্মই হয় নাই, তারা সেই 72 সংবিধান নিয়ে আজকে গণরায়কে উপেক্ষা করছে এবং এই শহীদ আহত পরিবারগুলির দাবিগুলি নিয়ে তারা কোনো কথা বলছে না। আমি বলতে চাই এই 72 সংবিধান নিয়ে তারা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? তারা সেই 30শে জুন জহির আইনের ঘুমের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তারা আমাদেরকে সেই বাকশালের দিকে নিয়ে যাচ্ছে। তারা আমাদেরকে সেই ফ্যাসিস্ট হাসিনার সেই শাসনের দিকে নিয়ে যেতে যাচ্ছে। আমরা কখনো এটা মেনে নেব না। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, ইনশাআল্লাহ আগামীতে যদি আরেকবার ডাক আসে আমরা ঐক্যবদ্ধভাবে দরকার হলে এই সংসদ ঘেরাও করে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়ব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার আমি আর একটা কথা বলতে চাই। আপনারা জানেন আর কত রক্ত আমরা দেব, আর কতবার রক্ত দিলে আমরা আমাদের এই দাবি মানব। আজকে স্টেজে যারা বসে আছেন, সংসদে যারা আছেন, তাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে আপনারা আজকে আমাদেরকে এই নিশ্চয়তা দিবেন যে আর একবার অথবা 2বার আপনারা আসেন, তাহলে আমরা আপনাদের ডাকে সাড়া দিয়ে অন্তত আর একবার বা 2বার রক্ত দিয়ে আপনাদের সাথে আমরা থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে উপস্থিত এখানে সম্মানিত শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধা যারা আছেন, দেশের জন্য আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং শহীদ যারা হয়েছেন তারা রক্ত দিয়েছেন। শুধুমাত্র রক্ত দিয়েছেন এই বাংলাদেশকে একটি সিস্টেম থেকে বের করে আনার জন্য, যেই সিস্টেমটা ছিল একটি ফেসিজমের। আমরা আসলে স্পষ্ট ভাষায় একটা জিনিস দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একটি নির্বাচন হয়েছিল, যে নির্বাচনের মধ্যে দিয়ে দৃঢ় নির্বাচন হয়েছে, একটি জাতীয় নির্বাচন, একটি হচ্ছে আপনার গণভোটের আয়োজন নির্বাচন। সেই গণভোটের ভিতর দিয়ে বাংলাদেশের জনগণ আসলে দেখিয়ে দিয়েছে আসলে তারা কী রকমের বাংলাদেশ চায়। সেই গণভোট নিয়ে এখন বর্তমানে যে সরকার আছে উনি আসলে আমাদেরকে উনি বলতেছিল যে গণভোটে আপনারা সবাই হ্যাঁতে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, কিন্তু উনি এখন বর্তমানে আমাদের সঙ্গে প্রতারণা করতেছে। আমরা আসলে এই প্রতারণা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা বাংলাদেশের যত আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার আছে, এই রক্তের সাথে তারা যদি বেইমানি করে, সেক্ষেত্রে তাদের জন্য আমরা এমন দোয়া করব তাদের যেন ভিক্ষার থলি হাতে নিয়ে ঘুরতে হয়। আমরা এমন দোয়া করব তাদের জন্য। এবং সেই সাথে বলতে চাই, এই বাংলাদেশে আমরা যেই ফেসিজমের ভিতর দিয়ে আসছিলাম তা আপনাদেরকে মুক্ত করে দিয়েছি। আপনারা ছিলেন সেই লন্ডনে, সেখান থেকে এসে এখন বাংলাদেশে সরকার হতে পেরেছেন। আপনারা ছিলেন সেই শিলং থেকে এসে এখন স্বরাষ্ট্রমন্ত্রী হতে পেরেছেন। সেই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এখন আমাদেরকে সাথেই আপনারা হচ্ছে এই বাংলাদেশের গণরা যেখানে দিয়েছে সেই গণরার বিরুদ্ধে যে আপনারা তাদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করতেছেন। আমরা এই প্রতারণা কোনোভাবেই মেনে নেব না। আপনারা যদি গণভোট নিয়ে হাঙ্কি পাঙ্কি করেন তাহলে আমরা আপনাদের গণভবন থেকে বের হতে দেব না। সেই সঙ্গে আরেকটা আপনার কথা বলে দিচ্ছি, আপনারা কোনোভাবে কোনো একটা এয়ারপোর্ট থেকে আপনারা পালাতে পারবেন না। খুনি হাসিনা যেভাবে পালিয়ে গিয়েছে আপনারা ভাববেন না সেভাবে আপনারা পালাতে পারবেন। অতএব আমাদের লাউড অ্যান্ড ক্লিয়ার স্পষ্ট ভাষায় বলে দিতে চাচ্ছি, আপনারা জুলাই সনদ নিয়ে কোনো প্রকার কোনো হাঙ্কি পাঙ্কি করবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ।